যে আমরা অনেকেই বলি, যেমন আমি বলেছি অনেক জায়গায়, বাংলাদেশ একটা দেশ এই যেখানে আমরা দেখতেছি অর্ধেক সাংবিধানিক সরকার, অর্ধেক অসাংবিধানিক সরকার। রাষ্ট্রপতি হলো সাংবিধানিক আর সরকার হলো অসাংবিধানিক। কিন্তু আপনি যদি বৈধতার প্রশ্ন আনেন, বৈধতা কিন্তু তাদের মারাত্মক এই সরকারের। কোন অর্থে আমি বলি আপনাকে, বৈধতাটা হইল এমন একটা সিচুয়েশন যখন হইল, হাসিনা যখন চলে গেল তখন কিন্তু রাষ্ট্রপতি সামহাও রাষ্ট্রপতি এটা কিন্তু ইয়েতে কোর্টে পাঠাইলো, কোর্ট থেকে একটা ওপিনিয়ন আসলো। তাইলে কোর্ট মানে সুপ্রিম কোর্টের একটা ওপিনিয়ন দিছে, ওত নেওয়ানো যায়। তার আলোকে তারা ওত নিলেন, নেওয়ার পর বসলেন। শুধু ওত নিয়েই বসেন নাই, কোর্টের রায়ে বসেন নাই, জনতা, ছাত্র জনতা, মানে দল মত নির্বিশেষে, বিএনপি বলেন সবই ছিল, তারা সবাই মিলে বসাইছে। তাহলে প্রেসিডেন্টের অনুমোদন, সুপ্রিম কোর্টের রায়, জনগণের বসানো, সব মিলিয়ে কিন্তু সে সাংবিধানিক না হোক বৈধতা তার আছে। পাশাপাশি 4.5 বছর বা 4 বছরের কথা কেন আসছে, ওই যে ওপিনিয়নটি দিছে তখন কিন্তু সেখানে মেয়াদটা উল্লেখ করে নাই যে এতদিনের জন্য এদেরকে দেওয়া যেতে পারে এবং তার ভিতরে একটা নির্বাচন অ্যারেঞ্জ করবে। কারণ তার মানে কি, টেক ওভার করাটাই ছিল বিষয়, সেটার অফিসিয়াল বৈধতা, টাইম কিন্তু দেওয়া হয়নি। এখন আসেন, এই যে সরকার ইউনূস সাহেব যে ভাষণ দিলেন 33-34 মিনিটে, যে ভাষণ দিলেন কয়েকদিন আগে, এতে সব বিষয় নিয়ে টাচ করেছেন, কিন্তু কোনোটাই অস্পষ্ট, মানে সুস্পষ্ট নয়। যেমন আপনি বলেছেন যে নির্বাচন ট্রেন শুরু হয়েছে এবং নির্বাচন দেব, পাশাপাশি সংস্কার চলবে, এবং এই সংস্কারের জন্য যদি এই সংস্কার করতে গিয়ে যদি 2-1 মাস দেরি হইতেও পারে নির্বাচনের, এই 2-1 মাস দেরি কোত্থেকে? যেমন আপনি আমার কাছে 1 লক্ষ টাকা পান, আমি বললাম আপনাকে 25শে ডিসেম্বর দিব, তবে 2-4-5 দিন এদিক সেদিক হতে পারে, তার মানে 25শে ডিসেম্বর ডেটটা আপনাকে দিতে হবে। তো 100 দিন পার করার পর আপনি এরকম একটা রোড ম্যাপ যদি না দিতে পারেন, সেটা কিন্তু দুঃখজনক। কেন আমি বলি যে অলরেডি 18 মাসের কথা আর্মি চিফ বলেছিল, পাশাপাশি আপনি আসিফ নজরুল সাহেব বলছিলেন ডিসেম্বর 25শে ডিসেম্বরে দেওয়া যেতে পারে, ইদানিং ওনারাও কথা বলতেছেন যে এত সময় লাগে না। এই সব কিছু মিলে কিন্তু বোঝা যায় একটা, সেটাকে কিন্তু আবার তুড়ি মেরে আমাদের প্রধান উপদেষ্টা উড়িয়ে দিয়েছেন।